হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে কচু চিংড়ি রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে। এখানে আমি কচু নিয়েছি, কচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই রেসিপি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এরপর আমি কচুগুলো লবণ আর হলুদ দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ করে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। এরপর আমি ঢাকনা লাগিয়ে দেব। সব কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কচুগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি উপকরণ দেখাচ্ছি। চিংড়ি মাছ নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো সস, টক দই, বাদাম বাটা আর গুঁড়ো মশলা। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে কষে নেব। চিংড়ি মাছগুলো এক পাশ হয়ে গেলে এক এক করে উল্টে নেব। তোমরা এই রেসিপি দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারে একবার তৈরি করে খাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে কচুগুলো কষিয়ে নেব। কচুগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তোমরা চিংড়ি মাছ দিয়ে অনেক রকম রেসিপি করেছো, এবার এই কচু চিংড়ি রেসিপি বানাও, অবশ্যই খেতে ভালো লাগবে। এবার কচুগুলো নামিয়ে নিয়েছি। কড়াইতে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়েছি ফোড়ন। এরপর দেব আদা রসুন বাটা। আমি সব মশলাগুলো শিল নোড়ায় বেটেছি, তোমরা চাইলে মিক্সচারে মিক্স করে নিতে পারো। আদা রসুন ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে। এরপর দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষে নিচ্ছি।
বারবার নাড়াতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এরপর দিলাম বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য নাড়িয়ে এরপর দিয়ে দেব টক দই। টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল। পরিমাণ মতো জল অ্যাড করব। আমি এখানে ছোট্ট কাঁচের বাটিতে 1.5 বাটি মতো জল অ্যাড করেছি। আবার কিছুটা দিলাম, মোট 2 বাটি জল অ্যাড করেছি। আর দেব স্বাদ মতো লবণ। ঝোল কিছু সময় ফুটে উঠলে এরপর সব কচুগুলোকে দিয়ে দেব। কচুগুলো দিয়ে কিছু সময় জন্য নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ঢাকনা। ঢাকনা খুলে নিয়েছি। এরপর একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দেব। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। খুলে একবার নাড়িয়ে নিচ্ছি। আমার কচু চিংড়ি রেসিপি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব গরম মশলা। আজকের এই পর্যন্ত। সবাইকে নমস্কার।